হুঁশিয়ার করছি, আপনাদেরকে সাবধান করছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম বন্দর তথা দেশের সম্পদকে রক্ষা করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। যে বিগত 5 আগস্টের পর বিগত স্বৈরাচারের সকল নিয়ম নীতি বাতিল করা হলেও চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ড নামীয় দানবের হাতে তুলে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত বিগত সরকার গঠন করেছিল শুধুমাত্র আর্থিক লাভের জন্য, এই সরকারের কর্তৃপক্ষ এবং কিছু ব্যক্তি তারা বিদেশিদের হাতে, ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে এখনো পর্যন্ত ফেরত আসে নাই। আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি, আপনাদেরকে সাবধান করছি। কর্তৃপক্ষ আমাদের সাথে একটি নাটক মঞ্চস্থ করেছে। সেটা হচ্ছে এরকম যে তারা সাইফের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবে এবং নিজেরা চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে। এটাই তো সিদ্ধান্ত। কথাটা শুনতে খুব সুন্দর, কিন্তু আমাদের কথা হলো যদি সাইফের কাছ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সহ কর্তৃপক্ষের মেম্বারগণ সহ সকল কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমার জিজ্ঞাসা, এই সিদ্ধান্ত কেন 6 মাস পূর্বে নেওয়া হয় নাই? বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। লোক নিয়োগ দিয়ে আমাদের এনসিটিকে আমরা নিজেরাই পরিচালিত করতে পারতাম, কিন্তু এখন টাস্ক ফোর্সের মাধ্যমে আপনারা চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে চান। আমরা কর্মচারী প্রতিনিধি হিসাবে আপনাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, কিন্তু কোনো অবস্থাতেই আমাদেরকে ব্যর্থ বানাবার হীন চেষ্টাও আপনারা করবেন না। কারণ 5 আগস্টের পূর্বে প্রায় 20 দিন যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন আমাদেরকে শিখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিজমকে দূরীভূত করতে পেরেছি। সুতরাং আপনারা যদি কোনো হীন সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনাদেরকেও বিতাড়িত করব, হয়তো কিছু লাশ পড়বে। আমি মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম বন্দর তথা দেশের সম্পদকে রক্ষা করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা জানি গত 18 জুন চট্টগ্রাম বন্দর থেকে সাইফকে সরিয়ে দিয়ে সেখানে আমরা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে 23 জুন আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সহকারী জনাব লুৎফে এলাহির নেতৃত্বে একটা জুম মিটিং হয়। লুৎফে এলাহি উপদেষ্টা সমমর্যাদার একজন লোক। সেখানে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি রিজওয়ান সমীর এবং আইএফসির প্রতিনিধি পঙ্কজ সিনহাকে কেন রাখা হয়েছিল? যদি চট্টগ্রাম বন্দরকে নিজেরাই পরিচালনা করবেন 18 তারিখে সিদ্ধান্ত নিলেন, তাহলে 23 তারিখ জুম মিটিং এর সিদ্ধান্ত হবে আমরা কিভাবে চট্টগ্রাম বন্দরকে চালাবো। এইটাই তো ছিল কথা। কিন্তু সেটা না করে সেখানে সরকারের বিভিন্ন পর্যায়ের সচিব সহ চট্টগ্রাম বন্দরের যিনি এনসিটির প্রজেক্ট ইনচার্জ বা প্রজেক্ট ডিরেক্টর তিনিও ছিলেন এই মিটিং এ। সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে রিজওয়ান স্বামী ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি এবং আইএফসির প্রতিনিধি পঙ্কজ সিনহা ভারতীয় লোক কিভাবে এই মিটিং এ উপস্থিত থাকে। যে আমরা আগেই জানতাম চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা, নৌ পরিবহন উপদেষ্টা আসবেন, সাখাওয়াত সাহেব আসবেন। তিনি আসবেন কেন? তিনি আসবেন আমাদের মাতারবাড়ি পোর্ট এবং আমাদের বে টার্মিনাল কিভাবে কি কাজ হবে সেটা বলার জন্য আসার কথা। কিন্তু সেখানে তিনি বে টার্মিনাল এবং মাতারবাড়ি নিয়ে তেমন কোনো কথা বলেন নাই বলে আমরা জানতে পেরেছি। তিনি চট্টগ্রাম বন্দরকে পরিচালনা করার জন্য বাংলাদেশের একটি বাহিনীকে ডেডিকেটেড হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়ে গেছেন এবং সেখান থেকে আজকে সাংবাদিকদেরকে বের করে দিয়েছেন। তাহলে ডেডিকেটেড হিসেবে কারা নিয়োগ প্রায়? যারা একটা কাজে সুপিরিয়র, যারা খুব ভালো কাজটা বোঝে। আমি যতদূর জানি ওই বাহিনী ওই কাজ সম্পর্কে কিছুই বোঝে না, তাদেরকে দেয়া হচ্ছে, এই বাহিনীকে দেয়া হচ্ছে। কেন দেয়া হচ্ছে? যদি চট্টগ্রাম বন্দরের অপারেটররা, যদি চট্টগ্রাম বন্দরের মেকানিক ভাইরা, পরিবহনের ভাইরা যদি কোনো কাজে যদি প্রবলেম সৃষ্টি হয়, তাহলে তাদেরকে ব্যত্রাঘাত করবে। আমরা আজকে এই সভা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার পুলিশ বিডিআর নামিয়ে 1000 জন ছাত্র জনতা, 1200 জন ছাত্র জনতাকে হত্যা করতে পেরেছে, কিন্তু আন্দোলনকে থামিয়ে রাখতে পারে নাই।